অনেকদিন পরে সকালের আপিস টাইমে ট্রেনে উঠলাম। বেশ ভিড়, কোনো রকমে গুঁতিয়ে লাইনে এলাম। লাইন মানে মুখোমুখি দুটো সিটের মধ্যবর্তী জায়গা। দুই যুবক তর্ক জুড়েছে। মিচেল স্টার্কের দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স ভুল করেছে। এই তর্ক বেশিক্ষণ টিকল না। সিটে বসেছিলেন মধ্যবয়সী এক লোক। তিনি হঠাৎ বলে উঠলেন, কাল অতি উত্তম দেখলাম, এ কি বলবো, অতি খাজা সিনেমা, পয়সাটা জলে গেল। আর একজন বলল, আমার তো খারাপ লাগেনি। তাদের আদুরে ঝগড়া চলতে লাগলো। স্টেশনে ঢোকার মুখে একটা বড় দেওয়াল, সেখানে লেখা সুজন চক্রবর্তীকে ভোট দিন। যে যুবক মিচেল স্টার্ককে নিয়ে কথা বলছিলেন তিনি হঠাৎ বলে উঠলেন, সুজন চক্রবর্তী দাঁড়িয়ে তৃণমূলের সুবিধা করে দিয়েছেন, ভোট কাটাকাটিতে জিতে যাবেন সৌগত রায়। 7-8 মিনিটের মধ্যে মিচেল স্টার্ক, উত্তম কুমার ও সুজন চক্রবর্তী। ঠিক হজম হলে হয়। এমনিতে লোকাল ট্রেনের কামরা জ্ঞানের ভাণ্ডার। এ পাড়ার পটাগুন্ডা থেকে ও পাড়ার কুসুমকলি, ডন ব্র্যাডম্যান থেকে ষষ্ঠী দুলে, জ্যোতি বসু থেকে জ্যোতিপ্রিয় মল্লিক। তর্কের বিষয়ের শেষ নেই। ঝগড়া আছে, ফুর্তি আছে। রবীন্দ্রনাথ আছেন, মোহাম্মদ রফি, কিশোর কুমারও আছেন। আজাইরা প্যাচালের 32.5 ভাজা। তা যাই হোক, তর্ক যখন তুঙ্গে তখন এক ফিচেল যুবক হঠাৎ চেঁচিয়ে বললেন, পুলিশ, এই পুলিশ, পেয়ারা খাবে? যার উদ্দেশ্যে বলা তিনি হয়তো পুলিশ নন, হয়তো শিক্ষক কিংবা কেরানি। তিনি বললেন, আরে শত্রুর ডায়লগ ঝাড়ছিস যে? শত্রু দেখেছিলাম পদ্মা হলে, সে প্রায় 40 বছর আগের কথা। তখন তুই বিছানায় হিসুর ওপর শুয়ে থাকতিস। বয়স নিয়ে গর্ববোধ করা বাঙালির পুরনো রোগ, হয়তো সব জাতিরই, কিন্তু নিজের বয়স বোঝাতে এ জাতীয় তুলনা খুব বেশি শুনিনি। হিসুর যুবক এসব কথায় বিশেষ কান দিলেন না। তিনি ফের বলে উঠলেন, পুলিশ, এই পুলিশ, পেয়ারা খাবে? ভারী মজা লাগলো। 40 বছর আগের এক সিনেমার সংলাপ বলছে এক যুবক, তাও ট্রেনের কামরায়। হয়তো তখন তার জন্মই হয়নি, কিন্তু তাতে কি? শোনো, তুমি আমাকে বলো উত্তম কুমারের মতো পুলিশ, এই পুলিশ কম জনপ্রিয় নয়। ট্রেনে ভিড় বাড়ছে। আরে সরুন না, দরজা দাঁড়িয়ে আছেন কেন? গোছের চিরপরিচিত বিরক্তি উগড়ে দিচ্ছেন কেউ। চৈত্রের মাস শেষ হতে চলল। হাওয়া বাতাসে সাধু বাবার গায়ের গন্ধ। সাদা কাপড় জড়িয়ে পাড়ার গলিতে কে যেন বলছে, বাবা তারকনাথের চরণে সেবা লাগে, বাবা মহাদেব। ঈদের নাগরদোলা এখনো খোলা হয়নি। রক্ষাকালী পুজো উপলক্ষে কোথায় যেন বিরাট মিউজিক্যাল নাইট। কাল তো পয়লা বসে। দু একটা লোক নেমে যেতে উতল হাওয়া ঢুকে পড়ছে ট্রেনের কামরায়। বৈশাখ আসছে। ঝিনুকের মাঝখানে ফুটো করে কাঁচা আম ছাড়িয়ে খাওয়ার মাস। মরা গাছের কোটর থেকে পাখির ছানার আকাশ দেখার মাস। ট্রেনের কামরায় হঠাৎ যেন সাধু বাবার মালসায় আতপ চালের গন্ধ। বাঙালি এখনো মারা যায়নি। উত্তম কুমারে আছে, সাদা কালো রঞ্জিত মল্লিকে আছে, ইডেনের ক্রিকেটে আছে। ট্রেনের কামরা সময়ের এক আশ্চর্য দলিল। সেই দলিলের কুচি কুচি পাতা বৈশাখের হাওয়ায় প্রতি স্টেশনে উঠছে। সেই কলেজ জীবনে যেমন দেখতাম, আজও তাই। গাজনের বাজনা বাজছে, বোঝাই যায় না কে মালিক, কে সে রাজা। সময় থেমে থাকে না, কিংবা হয়তো থেমেই থাকে ধুধু মাঠের মতো। ট্রেনের কামরা সব জানে।